আমরা একটি মজাদার অঙ্ক নিয়ে এসেছি। এই অঙ্কটি সেন্ট্রাল এবং রাজ্য সরকার পরীক্ষা যে কোনো পরীক্ষায় এগুলো আসে। কি করে এই অঙ্কগুলো আমরা অতি সহজে করতে পারি তার কিছু শর্ট টেকনিক আমরা দেখি। বলছে একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট 80টি নোট ছিল। কটা? 5 টাকা ও 10 টাকার মোট 80টি নোট ছিল। ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকার নোটের সংখ্যা কত? মানে কি বলেছে, 10 টাকার নোটের সংখ্যা কত? এটা মানে 60টি, 40টি, 50টি না 10টি? তাহলে এই অঙ্কগুলো আমরা কি করে করতে পারি? ধরো কি 5 টাকা কত আছে, একদিকে লিখলাম 5 টাকা আর একদিকে লিখলাম 10 টাকা। ঠিক আছে, তাহলে কি একদিকে লিখলাম 5 টাকা আর একদিকে লিখলাম 10 টাকা। আচ্ছা, মোট নোটের সংখ্যা কতগুলো আছে নির্দিষ্ট করে সেটা তো আমরা জানি না। তাহলে মোট মনে করলাম 5 টাকা 80টা আছে। ক টাকা আছে? 80টা। 5 টাকায় 80টা আছে। তাহলে এর দাম কত হবে? 5 আটা 40, 400 টাকা। এটাও যদি মনে করি যে 80টায় আছে তাহলে কত হবে? এর দাম হবে 800 টাকা। কিন্তু মোট টাকা কত? 600 টাকা। তাহলে এই যে মোট টাকা আমরা লিখলাম, তাহলে এখান থেকে যদি বিয়োগ করি কত হয়? 200। এখান থেকে এটা বিয়োগ করলে 200। তাহলে এই 200 কাটলে কি 1:1। তাহলে এখানে একটা বিষয় বোঝা গেল, অনুপাত আমাদের কত রয়েছে? 5 টাকা আছে 1, মানে কি 1:1, মানে সমান, দুটোই সমান সমান আছে, দুটোই কি আছে? সমান সমান। তাহলে মোট নোট কটা? 80টা। তাহলে 80টার মধ্যে কটা আছে? 10 টাকার নোট বের করতে বলেছে। 10-এর অনুপাত কত? 1। কটার মধ্যে? দুটোর মধ্যে কাটাকাটি করলে কত হচ্ছে? 40। তাহলে 40 গুণ করলে 40টি। কোথায় আছে আমাদের সেই 40টি? এই যে। তাই এই অঙ্কগুলো অতি সহজে আমরা কিভাবে করতে পারি সেটা তোমরা বুঝতে পারলে। সব সময় মোট টাকা বের করে নেবে। তাহলে কি তুমি তো জানো না যে কতগুলো 5 টাকার নোট ছিল বা কতগুলো 10 টাকার নোট ছিল। তুমি সব ধরে নাও যে ওইগুলো 5 টাকার নোট থাকলে কত হতো বা 10 টাকার নোট থাকলে কত হতো, সেটা টোটাল বের করে নিয়ে মোট টাকার সঙ্গে পার্থক্য দেখো। এবার এই বিয়োগগুলো একটু দেখবে, এইটার থেকে বিয়োগ করে এখানে বসাবে, এটা থেকে বিয়োগ করে এখানে বসাবে। তাহলে কি হচ্ছে? 1:1। এই যে অনুপাত বের করে নিয়ে তোমরা এটা বলতে পারো। এবার এই অনুপাত দেখে আমরা বলতে পারি, অপশন দেখেই বলতে পারি, যেহেতু 1:1 তার মানে কি সমান সমান রয়েছে। 1:1 মানে কি তুমিও যা আমিও তাই। তাহলে কি মোট 40-এর মধ্যে যদি দুভাগ করি তাহলে কি 80টার মধ্যে দুভাগ করলে 40টি। ঠিক আছে, তাহলে আমরা আজকে এ পর্যন্ত রাখছি। আগামী দিনে এর একটা লম্বা ভিডিও তোমাদের সামনে আমরা নিয়ে আসবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো।